উত্তর কলকাতার খান্নার কাছে অবস্থিত এটি হলো একটি সাই মন্দির, সাই বাবার মন্দির, মানে শিরিডির সাই বাবার মন্দির। তা হঠাৎ করে সকালবেলা চলে গিয়েছিলাম সাই বাবার মন্দিরে। ছোট্ট একটা মন্দির, কিন্তু অসাধারণ সুন্দর, চারিদিকে কত রকম কারুকার্য। এই হলো আমাদের বাবা। আমি মন্দিরটার বাইরেটা পুরোটা না দেখিয়ে আমি ভিতরটা দেখানোর চেষ্টা করছি। এই হলো আমাদের সাই বাবা। ওম সাই শ্রী সাই জয় জয় সাই, সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়। এটা হলো সাই বাবার পিছনে। এই হলো রাস্তা। শিরডির সাই বাবাকেও কিন্তু আমি দেখে এসেছি। তো আজকে আমাদের খান্নাতে এই মন্দিরে ফার্স্ট দেখলাম সাই বাবাকে। দেখে বেশ ভালোই লাগলো, শিরডির কথা মনে পড়ে গেল। এই হলো প্রসাদ। পুজো দেওয়ার ব্যবস্থাও এখানে কিন্তু আছে। তো আমি যেহেতু অতটা জানি না বলে পুজোটা দিইনি, তবে হ্যাঁ, প্রসাদটা কিন্তু পেয়েছি। এটা হলো বাইরের রাস্তা। এটা কখন খোলে বন্ধ হয় এই দরজাতে লেখা থাকে। এই হলো আমাদের সাই বাবা। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधीरा योगी राज परम ब्रह्मा श्री सच्चिदानंद साईनाथ महाराज की जय। ओम साई श्री साई जय जय साई। ओम साई राम, 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 ওম সাইরাম। সত্যি দেখে খুবই ভালো লাগলো যে আমাদের কলকাতাতেও সাই বাবার পুজো করা হয়। আর সাই বাবা শিরিডির মন্দিরটা তো অসাধারণ, যেটা একদম সাই বাবা সামনে থেকে সাই বাবাকে দেখে এসেছি। কিন্তু এইখানে যে এত সুন্দর একটা মন্দির আছে, যেটা আজকে গিয়ে দেখতে পেলাম। শুনেছিলাম, তো দেখে এলাম আজকে সাই বাবার মন্দির। আর পুজো এখানে দেওয়া যায়, আর বেশ অনেকক্ষণই এখানে কিন্তু কাটানো যায়। আর জায়গাটা হলো খান্না। খান্না থেকে একটু এগিয়ে গিয়ে এই মন্দিরটা, যা যে কেউ কারুকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, সাই বাবার এই মন্দিরটা দেখতে পাওয়া যাবে। সাই বাবা মন্দিরে যাওয়ার সাথে সাথে বেরিয়ে দেখতে পেলাম শাড়ির হাট। তো শাড়িগুলো দেখাচ্ছি, দেখো, ভ্যারাইটি অফ শাড়ি। এটা হলো শাড়ির হাট, খান্নার যে শাড়ির হাট, ওইখানে ঢুকে পড়েছিলাম। একটু দেখে নিই কীরকম শাড়ির হাট এখানে আছে, কীরকম রেঞ্জের প্রাইস আছে। অসাধারণ অসাধারণ সব শাড়ি দেখতে পেলাম, আর দাম কিন্তু একদম রিজনেবল প্রাইস। আর কালার যা চাইবে তাই, মানে বড় বাজারের থেকেও কিন্তু, আমি বড় বাজারে গেছি, বড় বাজারের থেকেও কিন্তু এই শাড়িগুলো কিন্তু অসাধারণ কোয়ালিটি। হাট বলে কিন্তু মনে করে অনেকে খারাপ কোয়ালিটি, কিন্তু এই হাট থেকেই কিন্তু আশেপাশের দোকানদাররা কিন্তু কিনে আনে। সেখানে আসলে মানুষ মনে করে যে হ্যাঁ, কোয়ালিটিটা খুব সুন্দর, কিন্তু না, একেবারেই না। এখানের কোয়ালিটি নাম্বার 1, সেটা আমি দেখে বুঝতে পারলাম। দেখুন কত রকমের শাড়ি, ভ্যারাইটি আছে শাড়ির মধ্যে, যা কালার চাইবেন তাই পেয়ে যাবেন। এই পুরো অনেকটা হাটই আমি মোটামুটি তুলেছি। এইবার আর বেশিক্ষণ ঘুরবো না, এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। বেরোনোর আগে একবার করে দেখিয়ে দিচ্ছি এই হাটটা। বিশাল বড় একটা হাট, একতলা দুতলা, সোমবার করে বসে। আমি গেছিলাম বুধবার, আর সোমবার পুরো শাড়ির হাট বসে। আর হরিষা হাট যেটাকে বলা হয় সেটা হলো এইটা। এটা হলো আপনার বুধবার আর রবিবার বসে। রাত থেকে শুরু হয়, সকাল পর্যন্ত থাকে। এইটা হলো খান্নার হরিষা হাট, যেখানে বিভিন্ন রকম ছেলে বলুন মেয়ে বলুন সবার জন্য কুর্তি, জামা কাপড়, তারপর জুতো, যে কোনো জিনিস এখানে কিন্তু পাওয়া যায়। তবে হ্যাঁ, পাইকারি, এগুলো কুর্তি পাইকারি হিসাবে পাওয়া যায় সকালবেলা। সকাল 10টার পর থেকে কিন্তু আর পাইকারি পাওয়া যায় না, আপনারা লুজেও কিনতে পারেন। এখানে দেখতে পাচ্ছি অনেক রকম কুর্তি, 3 পিস, 2 পিস, তারপর ব্লাউজ দেখতে পাবেন, ভ্যারাইটি অফ ব্লাউজ, তার সাথে সাথে কালার, শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজও নিয়ে নিতে পারেন এখান থেকে। অসাধারণ একটা হাট আমার যেটা মনে হয়েছে। এটা হলো হাটের কিছুটা অংশ। আর এই জায়গাটা হলো সাই বাবার মন্দির, এই যে মন্দিরের সামনেটা।
এই ভিতরে সাই বাবা বিরাজমান, আর এই খান্নার সামনে দিয়ে বাস যাচ্ছে। একটু এগিয়ে গেলেই কিন্তু এই মন্দিরটাকে দেখা যাবে। আবার হাটে চলে এলাম, হরিষা হাট যেটাকে বলা হয়। তবে ভিড় খুব কম ছিল সেদিন, অন্য দিন বেশ ভালো ভিড় হয়, মানে একদমই হাঁটা চলা যায় না। এবার ভাবলাম খিদে পেয়ে গেছে, তো কী করব, ওখানে খান্নার ঠিক সামনের দিকে একটা দোকান আছে যেখানে কচুরি ভাজা হচ্ছে। তা ভাবলাম না, কচুরি সিঙাড়া খেতেই হবে, কচুরি সিঙাড়া আলুর চপটা বিকেলে হয়। তো এখানে দেখুন ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। এই হলো দোকান, তো সাউ দোকানটার নাম। এবার দেখুন ভাজা হচ্ছে উল্টে পাল্টে, গরম গরম ভাজা হচ্ছে আর খাওয়া হচ্ছে। হিঙের কচুরি 7 টাকা করে পিস নিল, খেতে কিন্তু ভালো। তো আপনারাও কিন্তু দেখতে পারেন।